শাসকের আইন নয়, আইনের শাসন। রাজ্যে পালাবদলের পরে দেখা গেল অন্য চিত্র। মানুষের কাছে পৌঁছে গেল পুলিশ। রবিবার রাত প্রায় ৮টা নাগাদ ভুটান সীমান্তের একটি গ্রামে জন সুনওয়াই কর্মসূচির আয়োজন। আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে এই কর্মসূচিতে সামিল আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিত কুমার শাহ। উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ অফিসার সহ জয়ন্তী চা বাগানের ম্যানেজার। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন পুলিশ সুপার এবং তা সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার বলেন, ভুটান সংলগ্ন বর্ডারের শেষ গ্রামকেই প্রথম এই জন সুনওয়াই কর্মসূচির জন্য চিহ্নিত করা হয়েছে। আমরা আপনাদের দরজায় এসেছি আপনাদের অভাব অভিযোগ শোনার জন্য। हम लोग खुद आए हुए हैं कि आप लोगों का समस्या हम लोग सुने, जितना हो सके उस चीज पे समाधान करें। এদিন পুলিশ সুপারের পাশে বসে থাকা রাইডাক চা বাগানের ম্যানেজারের বিরুদ্ধেই সরাসরি অভিযোগ তোলেন শ্রমিকরা। পানীয় জল, সোলার লাইট, চোলাই, সরকারি খোয়ার নিয়েও একাধিক অভিযোগ জয়ন্তী চা বাগানের বাসিন্দাদের। এদিনের কর্মসূচিতে পুলিশ সুপার আরও জানান, যুব সমাজকে সচেতন করতে এলাকায় প্রতি সপ্তাহে কম করে 4 দিন জনসচেতনতা শিবির করা হবে। শিক্ষিত যুব সমাজকে চাকরির সুযোগ করে দিতে ফ্রি কোচিং সেন্টার খোলা হবে বলেও আশ্বাস পুলিশ সুপারের। রাজ্যে পালাবদলের পরই যেমন মানুষের পাশে থাকার আশ্বাস দেন পুলিশ মন্ত্রী, তেমনই তার নির্দেশ মতো পুলিশ সবসময় মানুষের পাশে থাকবে, সেই ছবি আরও একবার ধরা পড়ল। মলয় দেবনাথ, ক্যালকাটা নিউজ।